গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি সৌমি, আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ। তো ওকে আজকে টিফিনে দিচ্ছি চাউমিন আর কিছু ফল, আর ওকে এখন স্কুল পাঠিয়ে দিই। আজকে হচ্ছে শুক্রবার, ওর পিটি আছে, সেজন্য আজকে লাল ড্রেস। রান্না এখন অনেকটাই বাকি, শুধু ওর মতো একটু তরকারি আর ভাতটা হয়েছে। তারপরে ওকে স্কুলে পাঠিয়ে, আর যেহেতু আজকে আবার বৃষ্টি হয়েছে তাই গাড়িটা একটু ঘুরেই আসবে বললো, সেজন্য ওর বাবা একটু আগিয়ে দিতে যাচ্ছে। না, ও যদি বাঁধা রাস্তা এদিকে আসতো বলে দিত, তাহলে ওইখানে দাঁড়াবেন। রান্না সেরে সব কাজ গুছিয়ে এখন একটু আটাটা মেখে রাখছি। আজকে করব মশলা পরোটা, তো সবার জন্য করব, সেই জন্য অনেকটা আটা এখন একটু মেখেও রাখলাম। মেখে রাখলেও অনেকটা নরম থাকে, সেই জন্য আটাটাকে ভালো করে মেখে ওপরটা একটু তেল মাখিয়ে চাপা দিয়ে ভালো করে এখন রেখে দেবো। আর যেহেতু সন্ধ্যেবেলা করব, সন্ধ্যেবেলা মানে তোজোর পড়া আছে প্রায় 9টার পর। হাই, এখন বাজে দুপুর 12টা 15। মাত্র স্নানটা সেরে এলাম, রান্না করে আজকে বোতল পরিষ্কার করলাম, তারপরে জল টুম্পাদি ভরে দিল। এখন বাবার কাছে শিবানীর বোতলে টুম্পাদি আছে, টুম্পাদি জলটা ভরে দিল। আমি বোতলগুলো পরিষ্কার করলাম আর কিছু কাচাকুচি ছিল করলাম করে। আর আজকে বিছানাটার অবস্থা দেখো, মা তো কালকে গেছে বলছি, মাসি হোঁপা তুলে এনেছে। মাসি কটা হোঁপা পেয়েছো? 3টে? আর নেই আছে, ছোট আছে। এটা তো পেকে গেছে, এটা ভিতরে ছিল, ভালো করে দেখতে হবে, না একটা রয়ে গেলে 2 দিন থাকলে ওরকম পেকে যাবে, বড় হয়ে যাবে। বিকালবেলা দেখবে, আর মাটির গাছে ভালো করে দেখবে। সেখানে দেখি, সেখানে তো 2টা ছিল, 3টা ছিল, দেখে আসছিনি, দেখে আসবে। ঠিক আছে, মাসি হোঁপা তুলে নিয়ে এলো, তাও ঠিক করে দেখেনি, সামনে থেকে 3টে পেয়েছে। আর কালকে ওই শাড়ি জামা কিনে নিয়ে এসেছি। তো বিছানাটার অবস্থা দেখো, স্কুল যাওয়ার সময় বইগুলো বার করে তাড়াতাড়ি, বই গোছানো হয়নি এখনও, তোদেরকে পড়াচ্ছিলাম সকালে। এখানে বই, এখানে জামা কাপড় সব পড়ে আছে, কাঁটা কালকে রাত্রেবেলা পড়েছিলাম, এখানেই খুলে রেখে চলে গেছি, বিছানা করতে হয়নি। প্রতিদিন গুছিয়ে যেতে হয়, মা তো শোয় এখানে, তো মা তো এখন নেই, তার জন্য বিছানাটাও এরকম অবস্থা করে রেখে চলে গেছি। তো দেখো, কাল থেকে জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড় সব, মানে মা আর আমি একসাথেই বেরিয়েছিলাম, আর শুকনো জামা কাপড়গুলো রোদে শুকনো হচ্ছিলো, তো এরকম ফিকে দিয়ে চলে গেছি সব। এখানে এখন বই পড়ে আছে। আর আজকে শাখাটা একটু ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করতে দিলাম, সেই পরে এসেছি 2 মাস মতো হয়ে গেল, একবারও পরিষ্কার করিনি, সেজন্য একটু খুলে দিলাম, দিয়ে একদম পরিষ্কার করে দিলাম। এখন ঠাকুরকে জলটা দিয়ে নিই, আগে দিয়ে নিয়ে তারপরে এগুলো সব পরিষ্কার করবো, বিছানাটা বাগাবো ঠিক করবো। পুজোটা করে এসে এগুলো গোছাবো বললাম, তো বর তারপর নেমে চলে এলো, বললো স্নান করলো, বললো ভাত দাও, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, ভাত খাবে। তো বরকে ভাত দিয়ে আমিও ভাতটা খেয়ে নিলাম। কী কী রান্না করেছে আজকে দেখাচ্ছি। আর আজকে একদম মাছ ডিম কিছুই নেই, শুধু ওল ভাতে দিয়েছিলাম, চচ্চড়ি, আর আছে আমড়ার ডাল আর আমড়ার চাটনি। মাইমা এসেছিল মাকে নিতে, তো তখন আমরা এনেছিল অনেকগুলো, সেজন্য আজকে আমরা ডাল টক দুটোই বানিয়েছি, আর ওল ভাতে আর চচ্চড়ি। তো মশলা পরোটা বানাতে কি কি নিয়েছি দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি, নুন, পেঁয়াজ কুচি, তারপরে চাট মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে, আর পাঁপড় নিয়েছিলাম। পাঁপড়কে আগে সেঁকে নিয়েছিলাম, একদম আগুনে তেলে ভাজিনি, আগুনের ওপর ডাইরেক্ট সেঁকে নিয়েছিলাম আঁচে, আর সেগুলোকে গুঁড়িয়ে দেব। দিয়ে পরোটার ভিতরেও এটাকে দিয়ে বেলা যায়, আর ওপরে দিয়েও বেলা যায়, আমি 2 রকমভাবেই করেছি। তো জানো তো, আমি করলেই 2জন আগে এসে বসে পড়ে,
তো আমাকে না ভিডিও করতে দেয় না কিছু করতে দেয়, আমি একটা একটা করে করি আর ওরা একটা একটা করে দুজনে খেতে থাকে, একবার একে দিই একবার ওকে দিই। তো ভিডিও তো আমাকে করতেও দেয় না আর মানে করেও দেয় না। তো সেই করে সেরকমভাবে রান্না করার পর ভিডিওগুলো সেইভাবে হয়ে ওঠে না। প্রথমে আমি মানে করতে করতে যেটুকু ভালোভাবে ভিডিও বানাই সেটুকুই থাকে, তো করার আগে ভিডিওগুলো ভালোই থাকে, তো হওয়ার পর ভিডিওটা আর ভালো থাকে না। দেখো পরোটাটা 3 কোনা করে এটা ওপর দিয়ে করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। একটু আমচুর পাউডার দিলেও দিতে পারো, আমার কাছে তো আমচুর পাউডার নেই, আমি তাই চাট মশলা দিয়েছি। আর এটাতে ধনে পাতা দিলেও একটু ভালো লাগে খেতে। যাই হোক পরোটাটা ভালোই খেতে হয়েছিল।